মোদি সাহেব দেখছে ৭১ নাকি মোদি ভারত জয়ী হয়েছে। আস্থা করে না পাক কথা। ৭১ বাংলাদেশ জয়ী হয়েছে আর পাকিস্তান পরাজিত হয় নাই। ৭১ বাংলাদেশ জয়ী হয়েছে, পাকিস্তানও পরাজিত হয়নি। আর তৃতীয় পক্ষ যেটা, ওরা পরাজিত হয়েছে। কেমনে? ও ভাইয়েরা, পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে? জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরার কাছে। অরোরা হলো শিখ ধর্মের মানুষ। শিখ ধর্ম হলো খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির শিষ্য। শিখেরা হলো বেনামি মুসলমান, শুধু বেচারারা নামটা নিতে পারেনি। তাদের যে ধর্মগুরু গুরু নানক, উনি শিষ্য ছিলেন কার? ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির। তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের, সেই ধর্মগ্রন্থে ১১২টা শ্লোক আছে ইসলামের, সুফিবাদের। বুঝছেন? শিখরা তারা একেশ্বরবাদী, এক আল্লাহবাদী। মুসলিমরা যেমন এক আল্লাহবাদী, শিখরাও কি এক আল্লাহবাদী। আবার শিখরা তারা জুলুম পছন্দ করে না, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলিমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলমানদের কথা হলো আখিরুল হিয়ালিস সাইফ, যখন সব পথ বন্ধ হয় তখন তোমার কোনো অস্ত্র ধরো এর আগে না। শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেমন দুর্বলকে বাঁচাবার জন্য, মজলুমকে রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা, এছাড়া অস্ত্র ধরতে পারবা না। শিখ ধর্ম সবকিছু ইসলাম থেকে দিচ্ছে। তো জগজিৎ সিং অরোরা পাকিস্তানের মানুষ। ৭১ যার হাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন? সেই জগজিৎ সিং অরোরা পাকিস্তানের জেলম জেলার কলা গুজরাট গ্রামের অধিবাসী। ১৩ ফেব্রুয়ারি ১৯১৬ সালে তার জন্মসূত্রে পাকিস্তানি। তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে, পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেছে। মাঝখানে ভারত নাই। ও দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। কোন মুসলমান ভাই বাংলাদেশ বিজয়ী হয়েছে কোন সন্দেহ নেই। বাংলাদেশ কি ৭১ কে বিজয়ী হয়েছে? আমরা বিজয়ী হয়েছে। পাকিস্তানের সাথে তখন আমাদের গন্ডগোল ছিল, আল্লাহ ওদেরকেও বাঁচায় নিয়েছে। করোনারে দিয়ে, কারে দিয়ে? করোনা মূর্তি পূজারীর হাতে তাদের আত্মসমর্পণ হয় নাই। যে জগজিৎ সিং অরোরা, আপনারা এআই কে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন, জগজিৎ সিং অরোরা কি ছিল? সিং ছিল। সিং, জগজিৎ সিং। সিং হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন। শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয়, জগজিৎ সিং। তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তাআলা আত্মসমর্পণ করাইছে, ভারতের কারোর কাছে আত্মসমর্পণ করে নাই। জন্মসূত্রে কি পাকিস্তান। এই সালাকি কে করছে? আল্লাহ করছে, আকাশে জমিনে করছে, এটা আমেরিকা। আর ভারতের প্রধান সেনাপতি ছিল জ্যাকব, ইহুদি। ইহুদিকেও মায়ের বড় মারাত্মক, সালাকি সিরিয়াস। তো আমেরিকান হলো খ্রিস্টান, জ্যাকব ছিল ইহুদি, আর জগজিৎ সিং ছিল শিখ। তাহলে আল্লাহ তাআলার ইশারায় খ্রিস্টান শক্তি, ইসরায়েলি ইহুদি শক্তি জ্যাকব, আর শিখ শক্তি মিলিয়া এমন একটা চাল চালছে যে বাংলাদেশ বিজয়ী, পাকিস্তানের হাতে চলে গেছে। এই জন্য ৯৩,০০০ পাকিস্তানের একজনও মরে নাই, একজনকে মরে নাই। কারণ শিখদের ধর্ম হইল জুলুম করা যাবে না। ইসলামের যে আইনগুলি আছে, একেশ্বরবাদ, এক আল্লাহবাদ, ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস, ইনসাফ, এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না। যুদ্ধ নিজের জিজ্ঞাসা চরিতার্থের নাম না। যুদ্ধ হলো
মজলুমকে, নির্যাতিতকে উদ্ধারের নাম। ইসলামও এটা বলে, শিখরাও এটা বলে। এটা এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই। আমি এই আমার এই 65 বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তাআলা তুমি কিভাবে, হোক না পাকিস্তানের দোষী, পাকিস্তানের দোষ করছে, কিন্তু তারা তো মুসলমান। তারা কি মুসলমান না? মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি করো, 3 দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো, মিলমিশ করে যদি না করে মারা যাও, তুমি জাহান্নামে যাইবা। বাইন হাজারা ফামাতা দাখালান না। এক মুসলমানে আরেক মুসলমানের যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়, হযরত মুয়াবিয়া আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায়, ফরজ 3 দিনের মধ্যে বসে মীমাংসা করে নিতে হবে। কয়দিন? নবীজি বলছেন ফাইন হাজারা, 3 দিনের পরেও যদি মুসলমান থেকে দূরে থাকে, ফামাতা, ওই অবস্থা যদি মরে যায়, দাখালান নার, জাহান্নাম যাবে। সুযোগ আছে কোন? দেখেন আল্লাহ তাআলা আজকে যে হয়তো মোদিজি আজকে বলছে যে ভারত বিজয় হয়েছে, বাংলাদেশের নাম নাই, কত বড় মারাত্মক, ঠিক না? ঠিক, কত বড় মারাত্মক, বাংলাদেশের নামটাই নেই, ভারত বিজয় হয়েছে। আল্লাহ এটা জানেন, আল্লাহ এটা জানেন যে 53-54 বছর পরে তোরা এই কথা বলবি, এই জন্য ওদেরকে রাখেন আমরা, তারা অরোরায় রাখিয়েছে, অরোরা পাকিস্তানে নিয়ে যাবো। আল্লাহ তো কাজ করেন 500 বছর পরে, 100 বছর পরে, 50-60 বছর পরে কি হবে, উনি তো আলেমুল গায়ব, সব জানেন কিনা? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে জানতেন কিনা? অবশ্যই জানতেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানি 2 দলে বাঁচাই দিচ্ছে আল্লাহ। তোরা 2 দলে তো আমারে মানুষ, তোরা বাংলাদেশি মুসলিম হয়েছে, পাকিস্তান অন্যায় করছে, খানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে, এই জন্য বাংলাদেশ বিজয়ী দেখলাম। আর ওরা যেহেতু কলেমা পড়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ, ছোট বিষয় না, এটা বিশাল বিষয়। এখানে আমেরিকার হাত ছিল, আল্লাহ লাগাইছে আমেরিকারে, কিসিঞ্জার, তারপরে জ্যাকব ছিল ইহুদি, ভারতের প্রধান সেনাপতি, তারপরে আপনার এই যে সিং ছিল শিখ। এই 4টা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে, যার ফলে ভারত যতই বলো আমরা বিজয়ী হয়েছি, তোমাদের লোক তো নাই। লোকটা হলো পাকিস্তানের কলা গুজরান গ্রামে জগদীশ সিং অরোরা, পাঞ্জাবি। ওগো দয়াল রহমান, কিভাবে গো জিতে তোমার শান। এখন যদি আমার যুদ্ধ লাগে, কি ব্যবস্থা আমরা বাংলাদেশকে জয়ী করাইবো, আমি জানি ভাই, আমি এই কোরআন থেকে জানি, কইতাম না সেটা না, এমনি তো আমার উপরে ফেমা, এমনি তো কত হুমকি দেখি, আমি বইয়া খুশি কোন এক মাহফিলে, ওটা ওইখানে দেখি। কিন্তু বাংলাদেশ বিজয় হবে, কেমনে বিজয় হবে ওটা আমি বলতে পারি। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় হবে, আক্রমণকারীদের দেশই থাকতো না, ইনশাআল্লাহ। 16 ডিসেম্বরে মোদী সরকার, আপনি তো প্রশ্ন দিয়েছেন, উত্তর তো দিয়ে দিন, ঠিক না? ঠিক, তাহলে জয়ী হয়েছে 16 ডিসেম্বর, বাংলাদেশ আবার পাকিস্তানে হেরে যায় নাই, কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমর্পণ করছে, এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় না, একটারও বিচার না, কারণ শিখরা এগুলি পছন্দ করে না। শিখরা অহংকার করে, হিংসা, তাদের ধর্মের মধ্যে অহিংসা, মানবতা অহিংসা, ইসলামে যেমন আছে হাসাদ, কোনো হিংসা নাই। কারণ 112টা নীতি নিয়েছে শিখরা ফরিদউদ্দিন গঞ্জের সাথে রহমতুল্লাহ থেকে, 112টা নীতি, মানে পুরাটাই প্রায় ওদের পুরা সেই ধর্মই ইসলামী ভাবধারা, ইসলামী সুফিবাদী আধ্যাত্মিকতায় উজ্জীবিত। তারা, তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সোলজার, মানে হৃদয়ে সাধু, হাতে তলোয়ার, হৃদয়ে সে আল্লাহওয়ালা আধ্যাত্মিক, হাতে তলোয়ার। তলোয়ার কেন হাতে নিছে? অন্যায়কারীকে দমন করার জন্য, ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না। তো এটাকে ইসলাম বলে, ইসলাম থেকে ওরা শিখেছে। যাই হোক, যেখানে আওয়ামী লীগ পাও সেখানে গ্রেফতার করো, এটা ইসলামিক রাজনীতির উপর
কতটুকুর বাবা পড়বে? ও ভাই 24-এর 5ই আগস্ট এই জিনিসটা নাই হয়ে গেছে। এই যে যে দলের কথা বলছে ওরা নাই হয়ে গেছে, নাই অস্তিত্ব নাই। আমি যতই ওনারা যত চেষ্টা করবে তত নাইটেই কাউন্ট ডাউন হবে, 10, 9, 8, 7, 6, 5, তারপরে 4, 3, 2, 1 এরপরে 0। আমি কোনো হেয়ারি কথা কই না, এটা বাস্তব কথা বললাম, কোরআনের আলোকে দেখেই বললাম, ওহির আলোকে কোরআনের আলোকে দেখেই বললাম এই কথাটা। নাই অযথাই ওনারা যত যেগুলি এখন করতেছে, আমি ওসমান হাদির ঘটনার সাথে সাথে বলছি একটা সাইক্লোন উঠবে, একটা মহা সাইক্লোন বয়ে যাবে তাদের উপর দিয়ে, সারা বাংলাদেশের জনগণ আল্লাহ জাগাই দেবে। যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা? আগে আগে দেখিয়ে হতা है ওসমান হাদির এই ঘটনায় কি যে হবে, কি যে হবে দশা দুর্দশা আপনারা দেখেন ইনশাআল্লাহ। সময় নেই আল্লাহর হাতে, এখন আল্লাহর এখন সময়। আল্লাহ বলছে আমি তাড়াতাড়ি আমার দুনিয়াটাকে পাক পবিত্র বানাবো, তোরা নাপাক করি করেছে, গুনাহ বেঈমানি বেহায়াপনা করে মদ খাইয়া অবিচার ব্যভিচার করে আমার পাক সাফ দুনিয়াটা নষ্ট করি বলেছে, দুনিয়া আমি এখন পবিত্র করব, যেটা বাধা দেবে দুনিয়া থেকে সরাই দেব। وأرسل عليهم طيرا أبابيل 60,000 অশ্বারোহী বাহিনী নিয়ে আসছে, হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ ছোট্ট ছোট্ট বাঁধে দিয়ে একেবারে মানচিত্র থেকে দিল, ঠিক না বেটি? সেই যুগ এখন ভয়ঙ্কর একটা যুগ চলছে, ভয়ঙ্কর শতাব্দী চলছে। কেউ আল্লাহর সামনে দাঁড়াবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না, কোরআনের সামনে কেউ আসবেন না। বাংলাদেশে পরিকল্পিতভাবে যারা অশান্তি সৃষ্টি করতে আসবে, আল্লাহ ঠিকনা দিয়েছেন কোরআনে, ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহ, মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির পায়তারা ষড়যন্ত্র সংঘবদ্ধভাবে যারা করবে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়েছে। এর জবাব আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। আল্লাহ কি করেন? কুলুবুল ইবাদি বাইনা আসবাইনি মিন আসাবির রহমান, সকল বান্দাবান্দির হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ঘুরে দিচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঘুরে দিচ্ছে, গোটা বাংলাদেশের বাচ্চা কাচ্চা মহিলা পুরুষরা কেউ ঘরে নেই, ঠিক না বেটি? এই ঘুরানি এটা মারছে কে? এখন আমার ওসমান হাদির ঘটনা আবার ঘুরানি মারছে, দেখেন কি অবস্থা হয়। উচিত হলো তওবা ইস্তেগফার করে যে আমি মুসলিম, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার ধর্মকে ভালোবাসি, মাতৃভাষা ভালোবাসি, আমি এই দেশের সেবা করব, আমি ভালো হয়ে যাব, এটা হলো রাস্তা, ঠিক না? এটা ছাড়া যে পথে যাবে ওটা মরার পথ। তবে এই শতাব্দীতে টাইম নাই। এখন আগামী 50-60 বছরের মধ্যে গোটা পৃথিবীকে আল্লাহ মুসলিম বানাবেন, ইমাম মাহদী আসবে, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম আসবে, সারা পৃথিবীকে আল্লাহ শেষ জামানার ইসলাম, শেষ বিশ্বাস, শেষ গ্লোবালাইজেশন করিয়ে মুসলিম উম্মতকে আখিরাতের দিকে নিয়ে যাবে। সময় কম, সময় কম, এইজন্য এসব খারাপ পথে যাইতে নাই, গেলে সমস্যা হবে। জামাতে ইসলামী এক হিন্দু লোক নমিনেশন দিয়েছে, হিন্দু লোক দিয়ে কি ইসলাম কায়েম করা যাবে কিনা? নবীজি যখন মক্কায় ছিলেন, হিন্দু আবু তালেব, ঠাকুর আবু তালেব, মূর্তি পূজারীদের গুরু আবু তালেব, ওই আবু তালেবের ঘরে তিনি 13টা বছর ছিলেন। আবু তালেবের নমিনেশন না, আবু তালেবের নেতা বানাইয়া, তাকে ওনার আশ্রয়দাতা বানাইয়া, ওনার অধীনে থেকে উনি দাওয়াতি কাজ করছেন। যাই হোক, আমি কিন্তু ভাই, কেউ মনে করতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন? আমি শিশুকাল থেকে ধর্ম কর্মচর্চা করি। যে যেটা হক, যে কোনো লোক, ইবলিসও যদি একটা হক কাজ করে, আপনি আমাকে জিজ্ঞাসা করেন এই কাজটা কি, যদি ইবলিসের ওই কাজটা হক হয়, আমাকে বলতে হবে যে না, এটা ইবলিস অনেক মিথ্যুক, সে না হক, কিন্তু তার এই কাজটা কি হক। ওই যে আয়াতুল কুরসির ঘটনা আছে, শয়তান আয়েশা খেজুর খায় রাতের বেলা, যাকাতের খেজুর, আবু হুরায়রা পাহারাদার, একদিন ধরলেন, দ্বিতীয় দিন ধরলেন, তৃতীয় দিন ধরে বললেন এইবার আজকে সরাসরি নেই, তোরা আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাব।
সে বলল, ভাই আমি আসলে মানুষ না, আমি হলাম ইবলিস। আমি খেজুর খাওয়ার জন্য আইছি। আবু হুরায়রা, তুমি আমার ছাড়ি দাও, আমি তোমার একটা জিনিস শিখাবো। তুমি কি শিখাইবা? আয়াতুল কুরসি। তুমি যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি বলবা। যদি আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লা ইয়াজালু লাকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরুবাকা শাইতান। আয়াতুল কুরসি যদি বিছানায় গিয়ে পড়ো, দুইটা জিনিস পাইবা। একটা হলো আল্লাহর একজন ফেরেশতা নাইট গার্ড আল্লাহ তোমারে দিয়ে দিব, সারা রাত তোমারে পাহারা দিব। দুই নম্বর, ওয়া লা ইয়াকরুবাকা শাইতান, কোন শয়তান তোমার ধারে কাছে আসবে না। আবু হুরায়রা তো শিক্ষা পাইয়া ছাড়ি দিছে। তার নবীর কাছে গিয়ে কইছে, অনেক লম্বা ঘটনা। নবীজি বলেন, জানো আবু হুরায়রা এই লোককে? না তো জানি না, এটা তো ইবলিস, এটা শয়তান। সাদাকা কা হুয়া কাযু, সে যে তোমার আয়াতুল কুরসির কথা কইছে এটা সত্য কইছে। ও সারা জীবন মিথ্যা কথা কয়, কিন্তু তোমার সাথে যেটা কইছে আজকে এই কথাটা কি? তাহলে ইসলামের নীতি কি? সত্য যদি হয়, ফেরাউনে কোক, ইবলিসে কোক, শয়তানে কোক, সেটা কি? সেটা ইসলামের জিনিস। সেটা কার জিনিস? আয়াতুল কুরসির ফজিলত, এটা তো ইসলামের জিনিস। তো সে যেহেতু বলছে জিনিসটা ইসলামের, জিনিসটা সত্যভাবে বলছে, আমি কি বলতে পারি ইবলিসে কইছে কা? এটা মানি না। তাহলে এটা ইসলাম অমান্য করা হলো, ঠিক না বেঠিক? এজন্য কিছু উত্তর আমাদেরকে দিতে হয়, যেটা ইসলামের মধ্যে হক আছে, আমি তো এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? ভারতের পরিকল্পনায় নাকি ওসমান হাদির উপর হামলা হয়েছে, এটা কতটুকু সত্য? এটা তো 100 ভাগের মধ্যে 500 ভাগ সত্য। 100 ভাগের মধ্যে 500 ভাগ সত্য। আমি আমার পারিবারিক ঝামেলার জেরে মেজাজ হারিয়ে আমার 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে একই সাথে, না, তালাকের মশলা মুখে হয় না, লিখিত দিতে হবে। এটা সারা বিশ্বে এটা নিয়ম। আরব বিশ্ব সহ মুসলিম বিশ্বে তালাকের মশলা মুখে হবে না। মস্ত বড় হারাম হালাল জিনিস না, বৈধ অবৈধ, জান্নাত জাহান্নামের বিষয়, জীবন মরণের অবস্থা। এটা ভালো করে লিখবেন, লিখে মুফতির কাছে যাবেন, বসবেন, উনি লিখিত আপনাকে দেবেন যে এই যদি বলে থাকেন, এই যদি হয়ে থাকে, তাহলে এইটা বলে উত্তর। নাহলে হয়তো অনেক সময় দেখা যায় স্বামীরা যেভাবে কইছে ওইভাবে কইলে তালাক হয়, পরে আবার ঘুরে গেছে। আসলে এরকম তখন মুফতি সাহেব বিপদে পড়বে, দরকার নেই। এই জন্য তালাকের মশলা মুখে হয় না। হুজুর, আমার স্ত্রী প্রায় সময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে, এতে করে সন্তান ও পরিবারের উপর বাজে প্রভাব পড়ে। টিকটকার স্ত্রী সম্পর্কে কিছু বলুন। কি কইতাম রে ভাই? টিকটকার স্ত্রী না, এটা ঠিক না আমার ভাইয়েরা। টিকটকার স্ত্রীর শেষ পরিণতি কি হবে জানেন? বৃদ্ধাশ্রম। তুমি যেমন আমার শৈশবে টিকটক নিয়ে ব্যস্ত ছিলা, আমার একটু ভালো করে পড়াও নাই, আমার একটু ভালো করে স্নেহ মায়া দেওয়া নাই, টিকটক নিয়ে ব্যস্ত ছিলা, আমি খাবার চাইছি, বিরক্তি বোধ করছো, কারণ তোমার টিকটকের ওই দৃশ্য তোমার দেখতে ব্যাঘাত হয়, এই জন্য আমারে তুমি বকাঝকা দিছ, ঠিক না ঠিক? টিকটকের কারণে আমারে তুমি ঠিক মতো ঘুম পাড়াও নাই, আমি পেশাব করে আমার লুঙ্গি পায়জামা পরাইছি, একটু সাফ করে দেওয়া নাই। টিকটকের কারণে তুমি আমার উপরে রুক্ষ ব্যবহার করছো। টিকটক দেখলে মেজাজ কি হয়? খিটখিটা হয়, খিটখিটা হয়। টিকটকের কারণে আমি ওই সময় গিয়ে তোমার কাছে কাঁদছি, থাপ্পড় মারছো, ঠিক না ঠিক? তাই রে, এই মা দেখবেন, এই টিকটকার মা শেষ পরিণতি কি হবে জানেন? ওই ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি থাকবে, এই মায়ের খোঁজ খবর নেবে না। আদাতানি ওয়ালিদান ফাআদাতুকে শাইখাতান, ওরে মা, তুই আমার শৈশবে আমারে বরবাদ করে দিয়েছিস, আমি তোর বার্ধক্যে তোরে বরবাদ করে দিলাম। কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি ভালো ফল পেতে চাও, তাহলে শুনো আল্লাহ কি বলেন, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা রাব্বায়ানি কত ভালো সুন্দর ভাবে তারবিয়ত করছে, কত আদর করে পালছে, কত পেশাব করে গা ভাসাই দিয়েছি, তারপরও নিজে ভিজার মধ্যে থাকে আমারে শুকনা কাপড়ে ঘুম দেওয়াইছে, ঠিক না ঠিক?
নিজের সব কাজ ফেলে ধুয়ে আমি কাচ্ছি, আমাদের রান্না করে আমারে খাওয়াইছে, কেমন রব্বায়ানি সগীরা আমারে কোরআন শেখাইছে। নিজে টিকটক দেখতে মন চাইছে, টিকটক দেখে নাই, কারণ আমি নষ্ট হবো। আমিও যদি টিকটকার হয়ে যাই, মা আমার টিকটকার হওয়ার ভয়ে নিজে টিকটকার হয় নাই, টিকটক থেকে তওবা করেছে। ওরে মা, তুমি কত কষ্ট করেছো আমার জন্য, তাহলে ও আল্লাহ, সে যেমন আমাকে লালন পালন করেছিল শৈশবে, তুমি তার বার্ধক্যে সেইভাবে তারে রহমত করো, দয়া করো, আমাকে তৌফিক দাও তার সেবা। ঠিক নাকি? ঠিক নাকি? টিকটকার মা বড় সিরিয়াস ঝুঁকির মধ্যে পড়ে যাবে সামনের জীবনে। জুলাই যোদ্ধা ওসমান হাতে মৃত্যু সজ্জায়, তার শারীরিক অবনতি, তার জন্য দোয়া করুন, অবশ্যই দোয়া করুন। সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে, সারা পৃথিবী তার জন্য দোয়া করছে। বুঝলেন না? কেমন জানি আল্লাহ তাআলা আমাদের এই 24-এর প্রজন্মকে এত পছন্দ করেছে, এদের কারো কিছু হলে গোটা পৃথিবী যেন কাঁদে এদের জন্য। এমনিতে ফারকমা বাইনাহুম ওয়া বাইনানা আল জানাইজ, একটা মানুষের জানাজার পরে মানুষ কি করে এটা দিয়ে বুঝবা মানুষটা ভালো না খারাপ। ঠিক না ঠিক? প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায়, আমি কত কাঁদছি জিয়া যখন, কত ফেকের মানে বলছি, আমার বাবা কাঁদছে, আমার ভাইয়েরা কাঁদছে, সারা বাংলাদেশ কাঁদছে। কিন্তু জিয়ার আগে আরেকজন তো বলছে, হ্যাঁ, মিষ্টি বিতরণ দিছে, মানুষ কাছে ফেরাউন মরছে। ঠিক না ঠিক? সারা বাংলাদেশে কোনো চা দোকানে মিষ্টি সেদিন ছিল না, সব খাইয়ে ফেলেছে আনন্দে। ঠিক না? একটা হলো এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে কাঁদ হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা হলো একটা। আরেকটা হলো মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এটা কি চাই? এটা চাই না। তো 24 প্রজন্মের প্রভাব এগুলি আল্লাহ খুব পছন্দ করে। এদিকে এই দেশের কত বড় ওলিয়া ওলিয়া আলিম ওলামারা যা পারে নাই, আল্লাহ এদেরকে দিয়ে সেটা করেছে। কেমন জানি আল্লাহ এক টানে তার আঙ্গুলের মাঝখানে থাকা এদের হৃদয়গুলির এক টানে টিকটক থেকে একবারে রাজনীতি, দেশপ্রেমের, ইসলাম প্রেমের একেবারে রাজপথে নিয়ে আসে। এরা ফুটবলের মাঠেও নারায় তার দিল্লি চলে যায়, রাগে শোকে দুঃখে, কি করলাম কি করলাম, হায় মাথা হায় মাথা। ঠিক না ঠিক? এদের কোন বইতে ইসলাম রাখলাম না, এদের টেক্সট বুকে ইসলাম শূন্য করে দিলাম, কোন মুসলিম লেখকের প্রবন্ধ রাখি নাই, কোরআন তো নাই, হাদিস তো নাই, মাদ্রাসার বইতে দুর্গা ঢুকেছি, এত কিছু করলাম গেল করি। আল্লাহ কয় বান্দারে, তোর কৌশল কি আর আমার কৌশল কি? আমি এক চক্ষের বালকে, ওয়া আমরুনা ইল্লা ওয়াহিদা কালামহিম বিল বাসার, আমি যেটা ইচ্ছা করি চোখের পলকে আমি একটা অর্ডার দেই, সেটা বাস্তবায়ন হয়। এক পলকে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের শিশু কিশোর তরুণকে বাংলাদেশ প্রেমিক, রাজনীতিক এবং মুসলিম একটা জাতীয়তা বোধে উজ্জীবিত আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এখানে শেষ করলাম।